হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো আজকে আমরা আলোচনা করব তোমাদের পৃষ্ঠা 55 নম্বরে, তোমাদের বইয়ের পৃষ্ঠা 55 নম্বরের একটা অঙ্ক, যেখানে বলা হচ্ছে তুমি তোমার বাড়ির পাশে অথবা বাগানে একটি চারা রোপণ করলে 1 বছর পর চারাটি 1 মিটার বৃদ্ধি পেল। 1 বছর পর চারাটি 1 মিটার বৃদ্ধি পেল। পরবর্তী বছর 0.8 মিটার বৃদ্ধি পেল এবং প্রতি বছর পূর্বের তুলনায় 80% বৃদ্ধি পায়। এভাবে বাড়তে থাকলে গাছটির সর্বোচ্চ উচ্চতা কত হবে? তো আমরা লিখে ফেলি, প্রথমে বাড়ছে কত? প্রথমে গাছটির উচ্চতা হচ্ছে 1 মিটার। আমাদের বের করতে হবে গাছটির সর্বোচ্চ উচ্চতা কত হবে। তো আমরা যে ডাটাগুলো দেওয়া আছে এগুলো লিখে ফেলি। গাছটির উচ্চতা গাছটির উচ্চতা সমান হচ্ছে 1 মিটার। তো পরবর্তী বছর বাড়ছে, পরবর্তী পরবর্তী বছরে উচ্চতা বাড়ছে হচ্ছে 0.8 বৃদ্ধি পেল এবং প্রতি বছর পূর্বের তুলনায় 80% উচ্চতা বৃদ্ধি পায়। অর্থাৎ যে বছর প্রথম বছর যদি 0.8% বৃদ্ধি পায়, তো তার পরের বছর বৃদ্ধি পাবে আরো 80% করে। আর তাহলে পরবর্তী বছরে উচ্চতা হবে, উচ্চতা হবে 80% বাড়ছে, তাহলে এইটার 80% বৃদ্ধি পাবে। তাহলে 0.8 ইন্টু 80% হচ্ছে 80/100। যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আসে 0.8 ইন্টু 80/100, তাহলে আসে 0.64। আবার বলছে পরবর্তী বছর আবার 80% বৃদ্ধি পাবে। ওই যে এইটার আবার 80% বৃদ্ধি পাবে, কারণ পূর্বের তুলনায়, এই যে বলছে প্রতি বছর পূর্বের তুলনায় 80% বৃদ্ধি পায়। তাহলে তার পরবর্তী বছর যদি আমরা লিখি, তার পরবর্তী বছরে উচ্চতা হবে 0.64 ইন্টু, তাই এটার 80%, তাহলে 80/100। 80% যেহেতু লাগছে তাহলে 80/100 হবে। তো যদি আমরা লিখি 0.64 ইন্টু 80/100, তাহলে এটি হবে 0.512। আমরা 80% 80 দিয়ে ভাগ দিচ্ছি, কারণ আমাদের বলছে 80%। 80% পার্সেন্ট মানে হচ্ছে 100, অর্থাৎ 5% যদি বলে তাহলে 5/100 হবে এটা। আবার যদি 80% বলে তাহলে 80/100, আবার যদি 20% বলে তাহলে 20/100। পার্সেন্ট মানে হচ্ছে 100 দিয়ে ভাগ। তাহলে গাছটির উচ্চতার একটা ধারার সৃষ্টি হয়। তো এই ধারাটি যদি আমরা লিখি, গাছটির উচ্চতার ধারাটি হলো, প্রথমে হচ্ছে 1 মিটার আছিল, তারপর 0.8 মিটার বাড়ছে, তারপর আবার বাড়ছে 0.64, তারপর আবার বাড়ছে 0.152, এভাবে বাড়তেই রয়েছে। তো এই ধারাটা একটি গুণোত্তর ধারা, অসীম গুণোত্তর ধারা আকারে বাড়তে রয়েছে। তাহলে এই গুণোত্তর ধারাটির যদি আমরা অসীমতম সমষ্টি নির্ণয় করতে পারি, তাহলে গাছটির সর্বোচ্চ উচ্চতা কত হবে সেটা আমরা নির্ণয় করতে পারবো। তো আমরা যদি লিখি অসীম গুণোত্তর ধারাটির প্রথম পদ এ সমান সমান হচ্ছে 1। তো সাধারণ অনুপাত এবার বের করতে হবে, যেহেতু গুণোত্তর ধারা তার সাধারণ অনুপাত থাকবে, সাধারণ অনুপাত। আর সমান সমান হচ্ছে যে কোনো একটা পদ নিয়ে আমরা, যেমন 0.8 নিলাম, ভাগ তার পূর্বের পদ। 0.8 ভাগ তার পূর্বের পদ হচ্ছে 1, তাহলে থাকে 0.8। তো এই 0.8 কিন্তু আমাদের -1 থেকে বড় আর এর মান, এবং 1 থেকে ছোট, কিন্তু 1 থেকে কিন্তু 0.8 ছোট, আবার কিন্তু -1 থেকে বড়, তাই এটির অসীমতম সমষ্টি থাকবে। অর্থাৎ তো যদি আর এর মান, অর্থাৎ সাধারণ অনুপাতের মান -1 থেকে বড় হয় এবং +1 থেকে ছোট হয়, তবে এটির অসীমতম সমষ্টি থাকবে। তাহলে অসীমতম সমষ্টির সূত্র লিখে পারি আমরা। অসীমতম সমষ্টি
গুণোত্তর ধারার অসীমতম সমষ্টি Sn ইকুয়াল টু আমরা জানি কি a ডিভাইডেড বাই 1 মাইনাস r। তাহলে এই জায়গায় এর মান কত? এর মান হচ্ছে আমাদের 1 ডিভাইডেড বাই 1 মাইনাস 0.8। তো এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে 1 বাই 1 মাইনাস 0.8 আমরা লিখতে পারি 8/10। 8/10 দিলে এটা 0.8 হয়। তো এবার আমরা যদি ক্যালকুলেশন করি, লসাগু করি, তাহলে হবে 10 বিয়োগ 8 ডিভাইডেড বাই 10, তাহলে 1 ডিভাইড বাই 2/10, অর্থাৎ তাহলে আমরা লিখতে পারি 2, তাহলে 5 দুগুণে 10। তাহলে এটার সর্বোচ্চ উচ্চতা হবে 2/10। তাহলে সর্বোচ্চ উচ্চতা হবে আমাদের 1/1/5 হয় আমাদের। তাহলে সর্বোচ্চ উচ্চতা হবে 5 মিটার। এটা যদি উল্টাই দেই আমরা তাহলে 5 মিটার হবে, 5 মিটার।